আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো, যা আমাদের দেশে খুব সাধারণ, কিন্তু অবহেলা করলে এটি লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি জন্ডিস নিয়ে। জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। কেন হয় এটি? কিভাবে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে? চলুন বিস্তারিত জেনে নিই। জন্ডিস কি, কেন হয়? রক্তে বিলিরুবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের পরিমাণ বেড়ে গেলে শরীর ফ্যাকাশে বা হলুদ দেখায়। একেই আমরা জন্ডিস বলি। এর প্রধান কারণগুলো হলো ভাইরাস, হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসের সংক্রমণ। দূষিত খাবার ও পানি। সাধারণত হেপাটাইটিস এ এবং ই ছড়ায় দূষিত খাবার ও পানির মাধ্যমে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান। লিভার বা পিত্তথলির সমস্যা, পিত্তথলিতে পাথর বা লিভার সিরোসিস। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু শক্তিশালী ঔষধের কারণেও লিভারের ক্ষতি হতে পারে। জন্ডিসের লক্ষণসমূহ। আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্ডিস হয়েছে? কিছু সাধারণ লক্ষণ লক্ষ্য করুন। ১. চোখ ও প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া। ২. মারাত্মক দুর্বলতা ও অবসাদ অনুভব করা। ৩. খাবারে অরুচি ও বমি বমি ভাব। ৪. পেটে ব্যথা, বিশেষ করে পেটের ডান দিকে উপরের অংশে। ৫. মাঝে মাঝে চুলকানি হওয়া। আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে ধরা পড়লে এর থেকে মুক্তি পাওয়া সহজ। প্রতিকার ও চিকিৎসা। জন্ডিস হলে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি। বিশ্রাম। জন্ডিসের প্রধান চিকিৎসা হলো পর্যাপ্ত বিশ্রাম। লিভারকে কাজ কম করতে দিতে হবে। প্রচুর তরল খাবার, ডাবের পানি, গ্লুকোজ বা ফলের রস বেশি করে খান। তেল চর্বি এড়িয়ে চলা। অতিরিক্ত মশলাযুক্ত ও ভাজা পোড়া খাবার একদম বন্ধ করতে হবে। চিকিৎসকের পরামর্শ। কবিরাজি বা ঝাড়ফুঁক না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করান। প্রতিরোধে করণীয়। প্রতিরোধই হলো শ্রেষ্ঠ চিকিৎসা। জন্ডিস থেকে দূরে থাকতে সবসময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করুন। রাস্তার ধারের কাটা ফল বা খোলা খাবার খাবেন না। ব্যবহৃত সুই বা সিরিঞ্জ পুনরায় ব্যবহার করবেন না। হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিন। খাবার আগে ও টয়লেট ইউজ করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। জন্ডিস মানেই মৃত্যু নয়, তবে সঠিক সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি আপনার লিভার চিরতরে নষ্ট করে দিতে পারে। তাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ আমাদের সবাইকে রোগমুক্ত রাখুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।